আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন সিঁদুরের মূল্য নাটকের 438তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরুতে দেখা যায় প্রিয়া মিশ্রিকে নিয়ে চলে যাচ্ছে। তখন ত্রিশূলে লেগে মিশ্রির হাত কেটে রক্ত বের হয়। মিশ্রি মনে মনে অর্জুনকে বলে হ্যাপি হোলি। মিশ্রির হাতের রক্ত অর্জুনের হাতে লেগে যায়। মিশ্রি মনে মনে বলে আমি তোমাকে ইশারা দিয়েছি অর্জুন, তাড়াতাড়ি বুঝে যাও। অর্জুন মনে মনে বলে আমি জানি এটা তুমি মিশ্রি। তারপর অর্জুন মিশ্রিকে ডাকতে থাকে। প্রিয়া মনে মনে বলে ঘর থেকে তো কোনো রকম চলে আসলাম, কিন্তু এখানে যদি থাকি তাহলে ধরা পড়ে যাব, কিছু তো করতে হবে। প্রিয়া গাড়ি দাঁড় করাতে যায়, কিন্তু কোনো গাড়ি থামে না। প্রিয়া মনে মনে বলে এখন তো এই ঘোমটাটাও খুলতে পারবো না, কেউ যদি দেখে ফেলে তাহলে মুশকিল হবে। তারপর কোনো গাড়ি দাঁড়াচ্ছে না। প্রিয়া মিশ্রিকে বলে চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক, একটুও নড়বি না, চাকু আছে আমার কাছে। ঠিক তখনই গাড়ি দাঁড়িয়ে পড়ে। প্রিয়া মিশ্রিকে নিয়ে গাড়িতে উঠে পড়ে। প্রিয়া বলেন থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনি ঠিক সময়ে গাড়ি দাঁড় করিয়েছেন। প্রিয়া বলে এই দিকে না, অন্য দিকে যেতে হবে, আপনাকে তো বলেছিলাম। তারপর প্রিয়া বলে গাড়িটা বাড়ির দিকে কেন নিচ্ছে? প্রিয়া বলে এটা কি করছেন, উল্টো দিকে কেন যাচ্ছে, শুনতে পাচ্ছ না? গাড়ি ঘোরাও। তারপর দেখা যায় ড্রাইভারের ড্রেস পরে অর্জুন গাড়ি চালাচ্ছে। প্রিয়া বলে অর্জুন তুই এখন আমাকে মিষ্টিকে এখান থেকে নিয়ে যাওয়ার রাস্তা দেখাবি। অর্জুন বলে তুমি কিছু করতে পারবে না অনামিকা। প্রিয়া বলে আমি যেখানে বলছি সেখানে গাড়ি নিয়ে চল, না হলে মিষ্টির জীবন চলে যাবে। অর্জুন বলে ঠিক আছে, পরে বলবে না যে আমি তোমাকে সাবধান করিনি। তারপর অর্জুন মিষ্টিকে ঠিক করে বসে থাকতে বলে এবং জোরে ব্রেক করে গাড়ি। এতে করে প্রিয়া খুব আঘাত পায় এবং অজ্ঞান হয়ে যায় গাড়ির মধ্যে। তারপর দেখা যায় প্রিয়াকে বাড়িতে নিয়ে আসে এবং তার জ্ঞান ফেরানো হয়। মিশ্রি বলে তুই অনুসেজে এই পরিবারেই আমার জায়গা নিতে চেয়েছিল, আর অনামিকা হয়ে আমার জীবন নিতে চেয়েছিস। প্রেগনেন্ট হওয়ার নাটক করে আমার বাচ্চাকে মেরে ফেলার চেষ্টা করেছিস, কিন্তু তুই না তো আমার কিছু করতে পেরেছিস আর না আমার পরিবারের। অর্জুন বলে এখন কি করবে অনামিকা? প্রিয়া খুব হাসে। ফুফা বলে এখন পাগলখানায় ফোন করতে হবে মনে হচ্ছে। প্রিয়া বলে সবথেকে বেশি জরুরি আমার মিথ্যে এবং সত্যি জানার পরে তোমরা কি করবে, কেননা আমাকে মেরে ফেলার দম তো তোমাদের নেই, তাহলে এখন কি করবে? মিশ্রি বলে হোলি খেলব। ফুফা বলে ব্ল্যাক কালার, মনে হচ্ছে এর মুখ কালো করবে এই পরিবার। প্রিয়া বলে তোমরা কি পাগল হয়ে গেলে নাকি? প্রিয়া যখন পালাতে যাবে তখন অর্জুনের মা তাকে একটা চড় মারে। বড় দাদি বলে চড় তো অনেক মেরেছি, এখন আমরা তো কেউ রং লাগাবো। তারপর প্রিয়ার মুখে কালো রং লাগিয়ে দেয়। এক এক করে সবাই রং লাগাতে থাকে প্রিয়ার মুখে। অন্যদিকে দেখা যায় পুলিশ আসে প্রিয়াকে গ্রেফতার করার জন্য। পুলিশ বলে অনামিকা ধোঁকা, কিডন্যাপিং আর অ্যাটেম্প টু মার্ডারের জন্য গ্রেফতার করা হচ্ছে। তারপর পুলিশ অনামিকাকে গ্রেফতার করে নিয়ে যায়। সবাই হাততালি দিতে থাকে। মিশ্রি বলে জেলে মনে করিস যে তোর এই হাড়ের কাহানি লিখেছে তোর এই বড় যা, গুড বাই প্রিয়া। ওদিকে অর্জুন প্রিয়ার হাত দেখতে থাকে। মিশ্রি বলেন অর্জুন আমার কিছু হয়নি। অর্জুন বলেন তাহলে হাতে কি ট্যাটু করে এসেছ? আই এম সরি, বুঝতে আমার অনেক দেরি হয়ে গেছে। অর্জুন বলে আজ আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, আমি তোমাদেরকে ছাড়া বাঁচতে পারবো না। প্রমিস কর যে আমরা এখন সবসময় একসাথে থাকব। মিশ্রি বলে পিঙ্কি প্রমিস। এদিকে দেখা যায় বাড়ির সবাই মিশ্রির কাছে হাত জোর করে। মিশ্রি বলে নানি দাদি তোমরা এসব কি করছো? বড় দাদি বলে অনামিকা গ্রেফতার হয়েছে, কিন্তু ভুল তো আমাদের সবার হয়েছে। মিশ্রি বলে বড় দাদি তুমি যা কিছু করেছ আমার ভালোর জন্যই তো করেছ। অর্জুনের মা বলে আমরা যা করেছি সেটা তো ভুল ছিল, আমার বাচ্চা যাতে না হারায় এই জন্য আমি তোর কাছ থেকে তোর বাচ্চাকে হারাতে যাচ্ছিলাম। মিশ্রি বলে না মা, তুমি যা করেছ আমার ভালোর জন্যই করেছিল, তুমি এমন কথা বলো না। বড় দাদি বলে সবসময় আমাদের ক্ষমা চাওয়ার জন্য আমাদেরকে বকা দিস, কখনো আমাদের ভুলের জন্য আমাদেরকে একটু বকা দে। অর্জুন বলে আমি তোমার সবথেকে বড় অপরাধী, যদি পারো আমাদের সবাইকে ক্ষমা করে দিও। মিশ্রি বলে আমি ক্ষমা করব না। নানি বলে মিশ্রি তুই এসব কি বলছিস? সরি বলে না নানি, এরা সবাই শাস্তি পাবে, কেননা এরা ক্ষমার যোগ্য না। আজ সবাইকে সাজা শোনানো হবে, আজ মিশ্রির আদালতে সাজা শোনানো হবে। বড় দাদি তোমার যতই ঘুম পাক না কেন তুমি প্রত্যেক রাতে আমার ছোটকে ঘুম পাড়িয়ে শোয়াতে হবে। এটা শুনে বড় দাদি খুব খুশি হয়। মিশ্রি বলে মা আমার ছোটকে চকলেট আর বিস্কুট খাইয়ে ওকে বিগড়ানোর সাজা তোমাকে শোনানো হলো, আর তার কাকার সাজা হলো সব জায়গায় ছোটকে কাঁধে বসিয়ে ঘোরাতে হবে।
আর তার বাবার এই সাজা শোনানো হলো যে তার সারা জীবন তার বাচ্চা এবং বউয়ের বকবক শুনতে হবে। আর নানি, তোমাকে সবাইকে সুপারিশ দিতে হবে। নানি বলে, রায় মঞ্জুর, জজ সাহেব। মিশ্রি হাসে আর বলে, আজকের শুনানি এখানেই শেষ হলো। তারপর মিশ্রি রং খেলা শুরু করে এবং সবাইকে রং দেয়। অন্যদিকে দেখা যায় আশমিন সবাইকে ঠান্ডা শরবত দেয় খাওয়ার জন্য। অর্জন বলে, মিশ্রি ঠান্ডা খেতে পারবে না। আশমিন বলে, তোমাদের তরফ থেকে ঠান্ডা আমি খেয়ে নিচ্ছি। তারপর সবাই হেসে খেলে আর নাচতে থাকে। মিশ্রি মাতারানীকে বলে, থ্যাংক ইউ, তুমি আমাকে সব সমস্যার সমাধান করে দিয়েছ। আমার একটাই চামার, আমার বাচ্চার জন্য দুনিয়ার সেকেন্ড ভালো মাম্মি হতে হবে, কারণ নাম্বার 1-এর পজিশনে তো সবসময় তুমি থাকবে, কারণ সেটা তোমার অধিকার। আমার পরিবারকে সবসময় খারাপ নজর থেকে বাঁচিয়ে রেখো। প্রিয়া নিজে নিজেই বলে, তোমরা সবাই মিলে আমার অনেক বেইজ্জতি করেছ। এখন তোমাদের এত খারাপ অবস্থা হবে 10 সেকেন্ডে। তারপর প্রিয়া কাউন্টডাউন শুরু করে। তারপর দেখা যায় বাড়ির সবাই নিজেদের শরীর চুলকাতে থাকে। আর এখানেই আজকের পর্বটি শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।